দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি শহীদ জিয়া শিশু পার্কে। যে পার্কটি এক সময়ে কোলাহলে পূর্ণ থাকতো, শিশুদের কোলাহল হাসি আনন্দে মেতে থাকতো যে পার্কটি, সেই পার্কটি আজ নীরব পড়ে আছে। এখানকার যে রাইডগুলো এখনো কিছুটা বেঁচে রয়েছে, তা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কি অবস্থায় রয়েছে। ধুলা বালি এবং দীর্ঘদিন ধরে, দীর্ঘ বছর ধরে এরকম পড়ে থাকায় আজ কি অবস্থা এই পার্কটির। প্রশ্ন দাঁড়িয়েছে, শহীদ জিয়ার নামেই কি ভয় ছিল আওয়ামী লীগের? শহীদ জিয়ার নামকে মুছে দিতে চেয়েছিল আওয়ামী লীগ? ইতিহাস থেকে, বাংলার ইতিহাস থেকে, বাংলাদেশের ইতিহাস থেকে শহীদ জিয়ার নামকে মুছে দিতেই কি এই চক্রান্ত? নইলে শুধুমাত্র শহীদ জিয়ার নাম থাকায় কেন এই বর্বরতা কিংবা কেন এরকম আচরণ? 1979 সালে 15 একর জমির উপর এই পার্কটি প্রতিষ্ঠিত হয়। 1983 সাল থেকে শিশুদের বিনোদনের জন্য পার্ক হিসেবে এটি যাত্রা শুরু করে। এরপরে এখানে একে একে যুক্ত হয় 12টি রাইড। এমনকি 1992 সালে বাংলাদেশ বিমান বাহিনী সৌজন্য উপহার হিসেবে দিয়েছিল একটি জেট প্লেন। আওয়ামী লীগ দীর্ঘ প্রায় 17 বছর ক্ষমতায় ছিল, বা দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল। আর এই সময়টাতেই তারা ইতিহাস থেকে একে একে মুছে ফেলার চেষ্টা করে আওয়ামী লীগের বিরোধী মতের কিংবা আওয়ামী লীগের সাথে তাদের আচরণের সাথে যায় না এমন ঐতিহাসিক মানুষদের স্মৃতিচিহ্ন। এই পার্কটির নাম ছিল শহীদ জিয়া শিশু পার্ক। এই পার্কটি শিশুদের কোলাহলে মুখরিত থাকত, কিন্তু 2019 সালে এই পার্কটি বন্ধের ঘোষণা করা হয়। সেই সময়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণের যে 3য় পর্যায় চলছে, সেই 3য় পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় শিশু পার্কের উন্নয়ন ও আধুনিকায়নের জন্য যে কাজ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বাস্তবায়ন করতেছে, সেই বাস্তবায়নাধীন যে কাজ, সেই বাস্তবায়নাধীন থাকায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে, তারা বলছিল যে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে এই পার্কটি বন্ধ ঘোষণা করা হলো। যদিও সেই প্রকল্পটির কাজ 2018 সালের জানুয়ারি মাসে শুরু হয়ে 2019 সালের মধ্যেই শেষ হওয়ার কথা ছিল। আজ 2025 সাল চলছে, এখনো দেখতে পাচ্ছেন সেই পার্কটির কি অবস্থা। আমি এখানে একটি রাইডের সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি, আর ঠিক আমার সামনে এই পাশটাতে আরেকটি রাইড রয়েছে, এবং এখানে কিছু কাজ চলছে, যে যন্ত্রাংশগুলো রাখা রয়েছে এর ভিতরেও একটি রাইড রয়েছে। আমি একটু দেখাই যে আরেকটি রাইডের যে কি অবস্থা, কিভাবে পড়ে আছে সেই রাইডগুলো। যদিও পরবর্তীতে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে 2026 সাল নাগাদ এখানে যে কাজ চলমান রয়েছে সেটি শেষ হবে, যেখানে 2019 সালেই শেষ হওয়ার কথা ছিল। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আপনাদেরকে যেমনটি বলছিলাম যে ইতিহাস থেকে শহীদ জিয়ার নাম কিংবা অন্যান্য যে সমস্ত মনীষী যারা দেশের জন্য জীবন বাজি রেখে কিংবা বিভিন্ন আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে আমাদের স্বাধীনতা অর্জনের পথে নিয়ে গেছেন এবং স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাদেরকে ইতিহাস থেকে মুছে ফেলতে শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ মুজিবকে ইতিহাসে জিইয়ে রাখতে বা টিকিয়ে রাখতে এরকমই সিদ্ধান্ত কিনা, এটি প্রশ্ন হয়ে এজন্যই দাঁড়িয়েছে যে তারা বলেছিল যে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে এই পার্কটি বন্ধ করা হয়েছে। তবে 2021 সালের 30শে ডিসেম্বর শহীদ জিয়া শিশু পার্কের নাম বদলে নাম রাখা হয় হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্ক। হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্ক রাখার
ক্ষেত্রে কোনো হয়তো সমস্যা নেই হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নামে হয়তো সমস্যা নেই, কিন্তু এখানে কেন শহীদ জিয়ার নাম পাল্টে হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে আনা হবে? হোসেন শহীদ সোহরাওয়ার্দীও যেমন আমাদের জন্য ইতিহাসে গুরুত্বপূর্ণ, তেমনি শহীদ জিয়াও আমাদের ইতিহাসে গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা যে স্বাধীন দেশে বাস করি, আমরা যে বাংলাদেশে বাস করি, সেই বাংলাদেশে শহীদ জিয়ার অবদান অপরিসীম। তো তাকে কেন রিপ্লেস করা হবে বা তার নাম কেন বদলে দেওয়া হবে? এজন্যই প্রশ্ন দাঁড়িয়েছে যে শুধুমাত্র তার নামেই কি সমস্যা ছিল আওয়ামী লীগের? শুধুমাত্র এই শহীদ জিয়ার নামকে পাল্টে দিতে কিংবা শহীদ জিয়ার নামকে মুছে ফেলতেই কি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? এবং এই শিশু পার্কটি চলমান অবস্থায়, যে শিশু পার্কে শিশুরা বিশেষ করে শুক্র শনিবারে মাতিয়ে রাখতো, যে শিশু পার্কে একটু বিনোদনের জন্য এই ঢাকার ইট পাথরের এই ঢাকার যে সমস্যা কিংবা কোনো ধরনের বিনোদনের জায়গা না থাকা, সেই জায়গাতে শুধুমাত্র একটু প্রাণের সঞ্চার খুঁজতে যে পার্কটিতে শিশুরা আসতো বা তার পিতামাতা নিয়ে আসতো, সেই চলমান পার্কটি কেন বন্ধ করে দেওয়া হলো? তারা বন্ধ করেছে যে ইস্যুকে কেন্দ্র করে, সেই ইস্যুকে কেন্দ্র করে বন্ধ করে কেন তাহলে 2021 সালে এই শহীদ জিয়া শিশু পার্কের নাম বদলে ফেলা হলো? তার মানে কি তাদের মূল সমস্যা ছিল শহীদ জিয়ার নামে বা জিয়াউর রহমানের নামে? এটি কিন্তু এখন খুবই স্পষ্ট এবং বড় ধরনের প্রশ্ন। যে তার মানে আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে যে শহীদ জিয়ার নাম পাল্টে ফেলা কিংবা তিনি মুক্তিযোদ্ধা ছিলেন না, এরকম বিভিন্ন আওয়ামী লীগের নেতা বা বিভিন্ন সময়ে বলতেন, বিভিন্ন সময়ে ইস্যু তৈরি করতেন, তার খেতাব কেড়ে নিতে চাইতেন, তাকে মরণোত্তর ফাঁসি দিতে চাইতেন। এরকম বিভিন্ন আন্দোলন আমরা আওয়ামী লীগের সময় দেখেছি। তো মূল সমস্যা কি তাহলে এটিই ছিল যে শহীদ জিয়ার নাম এখানে থাকা যাবে না, শহীদ জিয়ার নাম এখানে রাখা যাবে না, শহীদ জিয়ার নাম পাল্টে অন্য নাম রাখতে হবে, শহীদ জিয়ার নাম কোথাও রাখা যাবে না? এটি কি আসলে সমস্যা ছিল? এটি কিন্তু বড় ধরনের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বা প্রশ্ন, এবং এটি যৌক্তিক প্রশ্ন। নইলে কেন 2019 সালে যে ইস্যুকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কথা তারা বলে বন্ধ করেছিল চলমান পার্ক, সেটি কেন 2021 সালে এসে নাম পাল্টে ফেলবে? এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যদি আপনারাও ভেবে দেখেন। এবং যে পার্কটির যে তাদের যে বাস্তবায়নের দিন যে প্রকল্পের কথা তারা বলছে, সেটি 2019 সালে শেষ হওয়ার কথা ছিল। তাহলে কেন এখনো সেটি শেষ হলো না বা এখনো সেটি কার্যক্রম শেষ করতে পারলো না? বিশেষ করে এখন এই প্রশ্নটি আমিও যতটা সহজে করতে পারছি, সেটি কিন্তু প্রশ্ন করার সময়ও সেই সময়টাতে আওয়ামী লীগের সময়টাতে ছিল না, অর্থাৎ গত বছরের সেই আগস্ট মাস পর্যন্ত কিন্তু ছিল না। তো দর্শক, আপনাদেরকে শেষ করার আগে শুধু একটি বিষয় বলবো যে হয়তো অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়টি আমলে নিয়ে দ্রুতই এই পার্কটির যে নির্মাণ কাজ বা আবার পুনরায় সচল করার যে কাজ, সেটি তারা দ্রুতই শেষ করবে এবং আবারও শিশুদের প্রাণ উচ্ছলতায় কিংবা প্রাণ সঞ্চার এখানে ঘটবে এবং শিশুরা এখানে আনন্দে উল্লাসিত হবে। আবারও এই শাহবাগের এই শিশু পার্কটি আবারও আনন্দে ভরপুর হয়ে উঠবে এবং আমার বিশ্বাস যে অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে দ্রুতই নজর দিবে, যেহেতু এখন আর সেই আওয়ামী লীগ নেই এবং সেই ফ্যাসিবাদী যে গোষ্ঠী বা সেই ফ্যাসিবাদ কায়েমের সেই সময়টা এখন আর নেই, যে একমাত্র আওয়ামী লীগ, শেখ মুজিব, শেখ হাসিনা এটিই হবে ইতিহাস, আর বাকি ইতিহাস বাংলাদেশের পাতা থেকে মুছে দেওয়া হবে। এই বিষয়টি এখন আর নেই। হয়তো অন্তর্বর্তীকালীন সরকার এই প্রকল্পের যে পরবর্তীতে যে মেয়াদ বাড়ানো হয়েছে, সেই মেয়াদকে কমিয়ে দ্রুতই এই পার্কটির নির্মাণ কাজ শেষ করে এবং শিশুদের জন্য আবারও উন্মুক্ত করে দেওয়া হবে এবং এখানে আবারও সর্বসাধারণ চলে আসবে। তার প্রতি সপ্তাহের ব্যস্ততা থেকে একটু তাদের যে কষ্ট লাঘব করতে, প্রতি সপ্তাহের একটু ব্যস্ততা থেকে একটু সময় বের করে তার শিশু সন্তানটিকে মানসিক বিকাশের জন্য, তাকে একটু আনন্দে রাখার জন্য, একটু তাকে
প্রফুল্লিত রাখার জন্য এখানে আবারও নিয়ে আসবেন সেই কামনায় বিদায় নিচ্ছি শাহবাগ থেকে। যারা তখন যুক্ত ছিলেন ইফতারের সময়, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।